মানব ইতিহাসে যে কয়জন ভীষণ অত্যাচারী শাসকের নাম পাওয়া যায়, ফেরাউন ছিল তাদেরই একজন। প্রজাদের উপর অত্যাচারের উদাহরণ টানতে গেলে সবার আগে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল তা নয়, সে নিজেকে প্রভু বা রব দাবি করত। ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নতি স্বীকার করেনি। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার। পবিত্র কোরআনের ২৭টি সূরায় অন্তত ৭৪ বার নাম এসেছে ফেরাউনের। এ থেকেই বোঝা যায় মানব জাতির শিক্ষা হিসেবে ফেরাউনের ঘটনাকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। শুধু দর্শক, আমাদের সকলের জানা সেই ইতিহাসই আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই। প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফারাও। এদের মধ্যেই একজন ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে যখন নবী মুসা আলাইহিস সালাম এর আত্মপ্রকাশ ঘটে, তখন মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস। আর এই দ্বিতীয় রামেসিসের ঘটনাগুলোই পবিত্র কোরআনে বিবৃত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউন দ্বিতীয় রামেসিসের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় যে ফেরাউন মিশর শাসন করতেন, তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্মপরায়ণ একজন শাসক। তার নাম ছিল আমেনহুতে। তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মতোই মূর্তি পূজারী, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে এসে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আখেনাতেন। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ছিল ইসরাইল। ইসরাইল আলাইহিস সালাম এর বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম এর এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদি বা ইহুদি বলা হয়। আবার হিব্রু ভাষায় কথা বলার কারণে তাদেরকে হিব্রু জাতি হিসেবেও অভিহিত করা হয়। ইসরাইল আলাইহিস সালাম ও তার সন্তানেরা বর্তমান ফিলিস্তিনের কেনানে বসবাস করতেন, কিন্তু তৎকালে টানা ৭ বছর ভয়ানক খরা ও দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে চলে যান, কেননা মিশর নিজেকে এই দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে পেরেছিল। মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার পেছনে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের অবদান। তিনি বাদশাহ আখেনাতেনের দেখা একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন। এর ফলশ্রুতিতে টানা ৭ বছরের খরা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী। সেই থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তার পরিবারের লোকজন ছিলেন মিশরবাসীর নয়নের মণি। কিন্তু ফারাও আখেনাতেন ও ইউসুফ আলাইহিস সালাম এর পরবর্তী সময়ে অবস্থা বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে মিশরের বাদশাহ তথা ফেরাউনরা একত্ববাদী ধর্মকে ত্যাগ করে পুনরায় মূর্তি পূজারী হয়ে ওঠে। ফেরাউন আখেনাতেন ও ইউসুফ আলাইহিস সালাম এর সময়কালের প্রায় ৪০০ বছর পর জন্ম হয় ফেরাউন দ্বিতীয় রামেসিস ও হযরত মুসা আলাইহিস সালামের। এই ৪০০ বছরে সবকিছু বদলে যায়। ফেরাউন রামেসিস ছিল অত্যন্ত অহংকারী আর দুরাচারী শাসক। সে ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ ছিল যে সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করত। তার শাসনামলে বিশেষ করে বনি ইসরায়েলিদের উপর নেমে আসে নির্মম নির্যাতন। এর কিছু খণ্ডচিত্র আমরা তুলে ধরছি, যেখানে ইউসুফ আলাইহিস সালাম এর বদৌলতে ফারাও আখেনাতেন এর সময়ে মিশরে ইসরায়েলিদের অবস্থান ছিল অত্যন্ত সম্মানের জায়গায়। সেখানে দ্বিতীয় রামেসিস ইসরায়েলিদেরকে নিজের দাস হিসেবে ব্যবহার করতে শুরু করে। তৎকালীন মিশরে স্থাপত্য শৈলীর বিকাশ ঘটে। পিরামিডের মতো বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করা হয়। আর এসব স্থাপনা নির্মাণে ফেরাউন বনি ইসরায়েলিদেরকে পশুর মতো ব্যবহার করত। কারো ইচ্ছা থাকুক বা না থাকুক, ইসরায়েলি ঘরে জন্ম নিলে তাকে বাধ্যতামূলকভাবেই এসব স্থাপনা নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করতে হতো। আর সে কি অমানসিক পরিশ্রম! কেউ কাজ করতে না চাইলে কিংবা অধিক পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চাইলে তার পিঠে সপাত করে চাবুকের আঘাত পড়ত। বনে ইসরায়েলিদের উপর অত্যাচার করে এভাবে কাজ আদায় করে নেয়ার জন্য ছিল আলাদা বেতনভুক্ত রাজকর্মচারী। ইসরায়েলি জাতির জন্য এটা দুর্ভাগ্যের বিষয় ছিল যে তারা গোটা জাতিটাই তখন ফেরাউনের দাসে পরিণত হয়েছিল। তাদের নিজেদের ইচ্ছা শক্তি বলতে কোনো কিছুই ছিল না। এই দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় ছিল মৃত্যু।
ইহুদিদের জন্য আরেকটি ভয়ানক বিষয় ছিল এই যে তাদের কোনো বাচ্চা পড়ালেখা করতে পারত না। তৎকালীন মিশর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতি লাভ করলেও বনি ইসরায়েলিদের জন্য পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। কোনো ইহুদি পরিবারের সন্তান শিক্ষা গ্রহণ করছে এমনটা জানতে পারলে সেই পরিবারকে হত্যা করা হতো। ওই সময় শুধু রাজপরিবার বা রাজকর্মচারী নয়, একজন সাধারণ মিশরীয় নাগরিকও যদি বনি ইসরায়েলিদের উপর কোনো অন্যায় করত তার কোনো বিচার হতো না। ওই সময় মিশরে ইহুদি হত্যা করা ছিল অতি সাধারণ বিষয়। ইহুদি নারীদের অবস্থা ছিল আরও শোচনীয়। ইহুদি পরিবারের কোনো মেয়েকে পছন্দ হলেই রাজকর্মচারীরা তাকে তুলে নিয়ে যেতে পারত এবং নিজেদের খায়েশ মেটাতে পারত। এজন্য তাদেরকে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হতো না। এক কথায় ফেরাউন দ্বিতীয় রামেসিসের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই যখন অবস্থা, তখন ফেরাউনের হাত থেকে বনে ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন তার নবী হযরত মুসা আলাইহিস সালামকে। কিন্তু বিপদের বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মের কিছুকাল আগেই ফেরাউনের রাজসভার বিশ্বস্ত এক গণক তার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারে শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে যে ফেরাউনের ধ্বংসের কারণ হবে। সে যুগে জাদুকর ও গণকদের প্রতাপ ছিল সাংঘাতিক, আর তাদের মর্যাদাও ছিল ভীষণ। তাদের মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন করত। সেই গণক ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয়। ঘরে ঘরে শুরু হয় ইহুদি শিশু নিধন। কিন্তু আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন অত্যন্ত কৌশলে। তিনি ওহী পাঠান মুসা আলাইহিস সালাম এর মায়ের কাছে। আল্লাহর নির্দেশে মা শিশু মুসাকে একটি ঝুড়িতে করে নীল নদের পানিতে ভাসিয়ে দেন। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে ভেড়ে এবং ফেরাউনের স্ত্রী শিশু মুসাকে কুড়িয়ে পান। ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। তার নাম রাখা হয় মুসা, যার আরবি অর্থ হচ্ছে যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। আর হিব্রুতে মুসা বা মুসেস শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী। এভাবেই আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরেই বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী হযরত মুসা আলাইহিস সালাম। সবাই তাকে রাজপুত্র হিসেবেই জানত। এমনকি মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না তার আসল পরিচয়, বরং নিজেকে ফারাও বংশের এক রাজপুত্র মনে করে নিজেকে সেভাবেই প্রস্তুত করে তোলেন তিনি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মুসা আলাইহিস সালাম মিশরীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি একের পর এক রাজ্য জয় করে ফারাও সাম্রাজ্যকে অধিকতর সমৃদ্ধ করতে থাকেন। তাছাড়া একজন দয়ালু ও প্রজাবৎসল রাজপুত্র হিসেবে তিনি রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হন। বিশেষ করে নির্যাতিত মানুষেরা তার মাঝে খুঁজে পায় নিজেদের মুক্তির ছায়া। তারা বিশ্বাস করতে থাকে মুসা আলাইহিস সালাম যদি মিশরের রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তাদের ভাগ্য বদলে যাবে। আর এভাবেই রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধা, ভালোবাসা, বীরত্বের প্রশংসা, রাজপ্রাসাদের আরাম আয়েশ ইত্যাদি নিয়ে সময় পার হতে থাকে।